আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরের আপনারা যারা আমাকে দেখতেছেন, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। এই মুহূর্তে আমি আছি টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে, যেখানে গত 31, 1, 2 এবং 3, 4, 5 2 পর্বে আলমী শুরার ইজতেমা কায়েম হয়েছিল এবং কোটি কোটি তৌহিদি জনতা সেখানে অংশগ্রহণ করেছিল। এখন আমরা আছি বিশ্ব ইজতেমার নামে যে সমস্ত কুলাঙ্গাররা সন্ত্রাসী ইজতেমা করবে তাদের মজমায়। দেখতে পাচ্ছেন 160 একরের এই বিশাল চারণভূমি, যেখানে নর্মালি শুক্রবার যে আমাদের ছেলেরা খেলতে আসে টঙ্গীর লোকাল, এখন ময়দানের যে পরিমাণ মানুষ আছে এর থেকে কমপক্ষে 50 গুণ বেশি লোক থাকে। এখন আমরা দেখতেছি নামাজের মেহরাব পার হয়ে বিশ্ব ইজতেমার বয়ানের মেহরাবের দিকে আমরা দেখতে পাচ্ছেন যে বিশ্ব ইজতেমার কারা বিশ্ব ইজতেমা নামক ভাই সন্ত্রাসী ইজতেমায় লোকের অবস্থায় তারা প্রচার করছে যে তাদের ইজতেমা কোটি কোটি লোকারণ্য। কিন্তু এখানে দেখছি যে আমাদের টঙ্গী ময়দানে যে গরু হয় প্রতিদিনের বেলা ঘাস খাওয়ার জন্য, এর থেকেও অনেকটা কম। আপনারা কেউ তাদের পছন্দ বিভ্রান্ত হবেন না। তারা নিজেদের মিডিয়াগুলোতে প্রচার করতেছে যে তারা অগণিত লক্ষাধিক লোক দিয়ে তারা ময়দানের ভারী মজমা কায়েম করতেছে। তাদেরকে দেখাতে পাচ্ছি আমি 19 নম্বর টয়লেটের দিকে আছি এখন। ভিডিও করতেও আমাদের ভয় লাগে যে কখন মানে এই আইসা ওরা আমাদের উপরে হামলা চালায়। কারণ টঙ্গীতে যে কয়েকটি তাবলিগ বিষয় আন্দোলন হয়েছে, এতে আমরা বেশ ফ্রন্ট পর্যায়ে থেকে আমরা যে নেতৃত্ব দিয়েছিলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দ, আদর্শিক ছাত্র কাফেলার নেতৃবৃন্দ, ভাই দেখছেন এরা মাইকে ঘোষণা করতেছে ভাই এর মাইকে বলতেছে যে ভাই বহুত ভারী মজমা, ওই ভারী মজমা ভাই। ভারী মজমা। আজকে তারিখ 12 ফেব্রুয়ারি, বুধবার, রাত্র প্রায় 11টা বাজে। সালাম আলাইকুম। আমার কয় সালাম দেয় না অভিশাপ দেয়। এখন আমরা আছি 10 নম্বর বিল্ডিং এর সামনে, সাবান ফ্যাক্টরির যে রাস্তাটা, এখান দিয়ে আমরা যাচ্ছি এখন আমাদের টঙ্গীতে যে সব গুজারি শেড, টিন শেড, এই টিন শেডের দিকে। দেখি ওদিকের কি অবস্থা। টিন শেডের দিকে যে খাওয়াস কামরা ছিল, মানে টঙ্গীর শেডের যেসব মুরব্বীরা যেখানে থাকতো, সেখানে যারা লোকারণ্য ছিল, সেখানে আমরা যাচ্ছি। আমার ডানে দেখতে পাচ্ছেন নয় নম্বর দিতে পারে, 9 নম্বর সেক্টর। এই যে ভাই
এই যে বিশ্ব ইজতেমা ময়দানের কি একটা অবস্থা। আমাদের কিছু ভাইরা মেহরবানি করে কিছু চাটা রেখে গেছিল, ওইগুলা দিয়েই কাজ চলতেছে এদের সাফাই জামা। আচ্ছা, এখানেই